কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যখনই রান্নাবান্না করি আমার মেয়েটা চারপাশ দিয়ে ঘুরঘুর করে। তো ওর সঙ্গে কথা বলি আর রান্না করি। তো আজকেও রাতের জন্য রান্না করতে চলে এসেছি। আর গতকাল সবচেয়ে অবাক করার বিষয় যেটা হয়েছে, আমার মেয়ে আমাকে বলল, "আম্মা কলার মোচা কি খাওয়া যায়?" তা আমি বললাম, "আম্মা কলার মোচার নাম তুমি কোথা থেকে শিখলে? কারণ এখনকার বাচ্চাদের তো এসব জিনিসের নাম শেখার কথা না। আর এসব জিনিস বাড়িতেও সবসময় রান্না হয় না।" তো ও বলল যে ও একটা কার্টুনে দেখেছে কলার মোচা। আরও আমাকে যেটা বলল, কার্টুনে দেখেছে যে একটা জাদুর কলা গাছ ছিল। তো জাদুর কলা গাছ প্রতিদিন একটা মেয়ে, যে কিনা অনেক গরিব আর যাদের হচ্ছে বাজার করার পয়সা নেই, তাদেরকে প্রতিদিন একটা করে কলার মোচা দিত। তো মেয়ের আবদার শুনে তো বুঝতে পারলাম যে ওর হয়তো কলার মোচা খেতে ইচ্ছে করছে, ওদেরকে দেখেছে কার্টুনের মধ্যে রান্না করতে। তো তারপরে আমি বাজারে চলে গিয়েছিলাম আর কলার মোচা এনে বেছে টেছে তারপরে ওটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় তরকারির জন্য মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোতে লবণ, হলুদ আর শুকনো মরিচের একটু গুঁড়া মাখিয়ে নিয়েছিলাম। এখন তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমরা ছোটবেলায় একটা সময় ছিল যখন আমরা অনেক কিছুই ন্যাচারালভাবে শিখেছি। আশেপাশের পরিবেশ, তারপর গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া, এইসব সিচুয়েশন দেখে দেখে অনেক কিছু শিখে গেছি। কিন্তু বাচ্চাদের তো সেই সুযোগটা দেওয়া যাচ্ছে না। পুঁটি মাছগুলো এমনিতে রান্না করলে কাটা কাটা হয়ে যায় তরকারি। তো আমি তো মাছের মাথাটা তরকারি রান্না করার সময় সবসময় ফেলে দেই। আর তারপরই হচ্ছে মাছগুলোকে হালকা করে ভেজে নেই। ভাজা ছাড়া শুধু কষিয়ে রান্না করলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তবে ঈশানের বাবা একদমই খেতে চায় না, কারণ ও হচ্ছে যেসব মাছে কাঁটা বেশি সেই সব মাছ পছন্দ করে না। তার মধ্যে একটা হচ্ছে পুঁটি মাছ। তো এই জন্য মাছগুলোকে একটু ভেজে রান্না করি। এতে করে যেটা হয় যে মাছের কাঁটাগুলো তরকারির মধ্যে ছড়িয়ে যায় না, আবার খেতেও বেশ ভালো লাগে। আর বাচ্চারা তো ছোট মাছ খাবে না, ওদের জন্য মুরগির মাংস রান্না করা ছিল, তো ওটাই ওদেরকে রাতে সার্ভ করব। অনেক দিন হয়েছে আমার এই চ্যানেলে কাজ করা হচ্ছে না, তো আসলে দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে গেছে। এটা ছাড়া যেহেতু ইউটিউবে আমার বেশ কয়েকটা চ্যানেল আছে, তো ওগুলো নিয়েই ব্যস্ত ছিলাম। তো হঠাৎই মনে পড়লো এই চ্যানেলে ব্লগগুলো রেগুলার আপলোড করা হচ্ছে না। আর মাঝখানে বেশ কিছুদিন আমি অসুস্থ ছিলাম। রান্না করতে করতে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, তা হচ্ছে যারা ছোট মাছগুলো কাটার ভয়ে খেতে চান না, তারা হচ্ছে এই মাছগুলো খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। যেমন কিছুদিন আগে একসঙ্গে আমি 3 কেজি পুঁটি মাছ কিনে ফেলেছি। বাজারেও একদম পছন্দ মতো মাছ পেয়েছিলাম। তো সেই মাছগুলোকে পরিষ্কার করেছি একদম ইজি ওয়েতে, কারণ এত ছোট মাছ একসাথে পরিষ্কার করা আমার জন্য কঠিন হয়ে যেত। বাসায় যদি প্লাস্টিকের বাস্কেট থাকে, ওই বাস্কেটের মধ্যে ছোট ছোট ছিদ্র থাকতে হবে আর সেই বাস্কেটের মধ্যেই মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এরপরে আলতো করে হাত দিয়ে নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন যে বাস্কেট থেকে মাছের আঁশগুলো নিচে দিয়ে বের হয়ে যাচ্ছে আর উপরে হচ্ছে মাছগুলো থেকে যাচ্ছে। তো এই সিস্টেমে আমি কিন্তু পুঁটি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। ইচ্ছা আছে একদিন আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের এই প্রসেসে মাছ পরিষ্কার করতে খুব সহজ হয়। তো চালনির মাধ্যমে কিন্তু যে কোনো ধরনের ছোট মাছ, যেমন পুঁটি মাছ, মলা মাছ, এই জাতীয় মাছগুলো যেগুলোতে আঁশ থাকে সেগুলো ছাড়িয়ে নেওয়া খুব সহজ হয়। কারণ একটা একটা করে কাটতে গেলে তো অনেকটা সময় পার হয়ে যাবে। আর আমি অত সময় হচ্ছে যে কোনো মাছ কাটার পেছনে দিতে পারি না। তার কারণ হচ্ছে আমার তো 2টা বেবি পরপর সিজারিয়ান হয়েছে। বেশিক্ষণ দাঁড়িয়ে কিংবা বেশিক্ষণ বসে কাজ করলে আমার খুব প্রবলেম হয়, ব্যাক পেইন হয়। তো সেজন্যই হচ্ছে সব কাজগুলো খুব দ্রুত কিভাবে শেষ করা যায় সেই টিপসগুলো আমি সবসময় ফলো করি। তার মধ্যে একটা হচ্ছে এই যে মাছ পরিষ্কার করার টিপস। তবে সব মাছের ক্ষেত্রে কিন্তু এই টিপসগুলো কাজে লাগে না।
আর বাজারে সব মাছও কেটে দিতে চায় না, তো ওটা বাধ্য হয়ে যেগুলো হচ্ছে বাজারে কেটে দেয় না সেটা নিজেরই করা লাগে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারির জন্য সবজিগুলো কষিয়ে নিচ্ছি। আজকে চিচিঙ্গার তরকারি রান্না করছি। এই সবজিটা আমার কাছে খেতে একদমই ভালো লাগতো না, তবে ইউটিউবে একটা আপুকে দেখেছি যে চিচিঙ্গার উপর থেকে যে খোসাটা সেটা হচ্ছে চামচের মাধ্যমে ছাড়িয়ে নেয়। তো আজকে সেই সিস্টেমে রান্নাটা করেছিলাম, তো দেখলাম যে এতে খেতে কিন্তু বেশি ভালো লাগছে। উপর থেকে যখন পিলার দিয়ে কিংবা বটি দিয়ে খোসাটা আমরা একটু মোটা করে ফেলে দেই, তখন কিন্তু সবজিটা বেশি গলে গলে যায়। আর যখন চামচ দিয়ে পরিষ্কার করা হয় তখন এই সবজিটা খেতে কিন্তু রান্নার পরে বেশি ভালো লাগে, হালকা একটু শক্ত শক্ত থাকে, ওটার জন্যই বেশি ভালো লাগে। মাছগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম, এখন হচ্ছে তরকারির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এরপরে মাছ দিয়ে দিয়েছিলাম, মাঝখানে কিছুক্ষণ কারেন্ট ছিল না, যার কারণে হচ্ছে ওই ভিডিওটা পুরোপুরি শ্যুট করতে পারিনি। তো তরকারিতে মাছ দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু আমি জাল করিনি, 1 থেকে 2 মিনিট এটাকে জাল করে নিয়েছি। এরপরই উপর থেকে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিব। আর যে কোনো রান্নায় ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে রান্না করলে রান্নার টেস্টটাই কিন্তু পাল্টে যায়। এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটি ক্লিক করে রাখুন। এখন মোচা রান্না করার জন্য চলে এসেছি। তো মোচাগুলোকে তো আগেই লবণ হলুদ মাখিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে কিছুটা গরম মশলার আইটেম ফোড়ন দিয়েছি, এখানে লবঙ্গ, এলাচ আর দারুচিনি দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ। এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতার জন্য মোচার ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো হবে, আর মোচার যে একটা কষকষ টেস্ট সেটা কিন্তু তেজপাতার জন্য অনেকটাই ঠিক হয়ে যাবে। তো মোচা আসলে খুব বেশি রান্না করা হয় না, অনেক দিন পর পর রান্না করা হয়। এর আগে যখন রান্না করেছিলাম ইসরামণি অনেক ছোট ছিল, আর ঢাকার বাজারে সবসময় দেখিও না। ইশরার কথা শুনে আর ওর আগ্রহ দেখে আমি হচ্ছে মার্কেট থেকে যখন আসছিলাম তখন দেখলাম রাস্তার ঠিক মাঝামাঝি জায়গায় একজন মোচা আর কাঁঠাল বিক্রি করছে, কাঁচা কাঁঠাল। তো কাঁচা কাঁঠালটা আর নিলাম না, শুধু মোচাটা নিয়ে এসেছি। তো এখন হচ্ছে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর আদার বাটা। এখানে আদা রসুনের বাটা অল্প পরিমাণে ব্যবহার করেছি। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সিদ্ধ করে রাখা মোচা দিয়ে দিয়েছি, আর মোচা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। একটু ভাজা ভাজা হলেই খেতে ভালো লাগবে, তেলটা উপরে উঠে আসবে। আর এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব তাড়াতাড়ি চলে আসব। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।